কেমন স্ত্রী, কেমন পর্দা, কেমন ধর্মীয় বিধান মেনে চললো। আজও পর্যন্ত কোনো ক্যামেরাম্যান তার স্ত্রীর ছবি তুলতে পারেনি। আল্লাহু আকবার জোরে কও। সরাসরি চেহারা না, শুধু বোরকার ভিতর দিয়েও ছবি তুলতে পারে নাই। বোরকা পরা তার স্ত্রী যাচ্ছে, ওই ছবিটা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসে নাই। তোমার মতোই তো যুবক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে। কি পরিমাণ ধর্মীয় চেতনা তার দিলের ভিতরে ছিল। প্রতিটা কথায় কথায় আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর ভরসা রেখে কথা বলতো। আজ যুবক চলে গেল, শহীদের খাতায় নাম লেখালো, সারা বাংলাদেশের মানুষকে কাঁদায় গেল। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে হাদির জন্য সারা দেশ শুধু নয়, বিশ্ব পর্যন্ত কাঁদে। সারা বাংলাদেশ তার জন্য কাঁদে, সারা বাংলাদেশ তার জন্য কাঁদে। এ যুবক, তোমার মতোই তো সে একজন যুবক ছিল। বন্ধু ছিল কারা? যাদের সাথে চলতো, তাদেরকে নিয়ে নামাজের টাইম হলে তাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তো। আল্লাহু আকবার জোরে কও। ডানে বামে সামনে পিছনে শুধু নাস্তিকদের ভিড়। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে যারা পড়ে সবাই নাস্তিকের খাতায় নাম লেখায়। ওই জায়গার মধ্যে থেকে যেই যুবক কোরআনের সৈনিক হলো, যেই যুবক কোরআনের পাখি হলো, কোরআনের সৈনিক হলো, ধর্মীয় চেতনা, দেশের চেতনা, সার্বভৌমত্বের চেতনা নিয়ে যে জীবন হাসিমুখী বিলাই দিল। এজন্য তোমাকে শিক্ষা দিয়ে গেছে যুবক, 1000 বছর বেঁচে লাভ নাই। একদিন বাঁচো, তবে বাঘের মতো বাঁচো, শিয়ালের মতো নয়। 1000 বছরের কোনো মূল্য নাই। একদিন বাঁচো, বাঘের মতো বাঁচো, শিয়ালের মতো নয়। এজন্য সারা দেশকে সবক দিয়া গেছে, বিশেষ করে যুব সমাজকে চেতনা দেয়া গেছে। কোন পথে তুমি চলবা, কোন পথের সাথে চলবা, কারে সঙ্গ দিবা, কারে বন্ধু বানাইবা, কাদের সাথে সময় কাটাইবা। সঙ্গগুণে কিন্তু লোহা জ্বলে বাসে। ভালো ঘরের সন্তান যদি খারাপ লোকের সাথে চলে, তাহলে ভালো ঘরের ছেলেটাও খারাপ হয়ে যায়। কল বিচারের বিচারক, যিনি আমার আপনার মালিক, বিচারের আসনে বসবেন, সেদিনও আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবেন। সুবহানাল্লাহ। অপরাধীরে কেমনে মাফ করা যায়? যেমন রসুলের একটা হাদিস, রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু আল্লাহ দেখতেছেন, সে বারবার শুধু পিছনে আল্লাহ পাকের দিকে তাকায়। আল্লাহ তারে ডাক দিয়ে আনবেন, জিজ্ঞেস করবেন, তোমার ফয়সালা হয়েছে জাহান্নাম, তুমি পিছনে তাকাও কেন? এই কথা বলতেই লোকটা তখন বলবে, মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি, হাসরের ময়দানে ছোট থেকে ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দিকে মাফ করবা। ও মালিক, কেন জানি আমার মন এই কথা বলতেছে, এমনই কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমাকে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে লোকটার কথাটা এত ভালো লাগলো, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে তোমরা ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহ নিজে দেখব। আল্লাহ তার আমল নামাটা নিজে দেখতেছেন আর বলতেছেন, বান্দারি, ওই যে তোর গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যার কারণে তোর ফয়সালা হয়েছে জাহান্নাম। কিন্তু বান্দা, আমি আল্লাহ দেখতেছি, দুনিয়ার জমিনে কোনো এক জায়গায় একটা মাহফিলে তুই বসা, যেখানে আমি আল্লাহর কোনো কীর্তন হচ্ছিল, যেখানে আমার আলোচনা, আমার বন্ধুর আলোচনা হচ্ছিল,
যেই জায়গাটা ছিল জান্নাতের বাগান। ও বান্দা বল বল, ওখানে তুই কেন গিয়েছিলি? কেন তুমি সেখানে বসা ছিলে? তখনই কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, সেখানে গিয়েছি বসেছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ তোমাকে হাসরের মাঠে তোমার গুনাহ মাফের ঘোষণা দিয়া দিলাম। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কও না কার? আর একটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नौजोर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এমনই আরেকটা উসিলা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন এমন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন, কিন্তু কোনো উসিলা আল্লাহ পান না। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, বান্দা বল, দুনিয়াতে উলামায়ে কেরামের সাথে তোর কোনো সম্পর্ক ছিল নি? কোনো আলেমের মজলিসে তুই কোনোদিন বসছিলি নি? এতটুকু উসিলাও যদি পাই, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ওই উসিলায় মাফ করে দিমু। যুবক খেয়াল করে শোনো, লোকটাই কইব, না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ তাকে আবারও বলবেন, বান্দা বল, দুনিয়ার জমিনে তুই এমন কোন দস্তরখানায় খানা খাইছো নি যেখানে কোনো আলেম ছিল? কয় না, মনে পড়ে না। আল্লাহ আবার বলবেন, এমন কোন ঘরে তুমি থাকছো নি যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? সুবহানাল্লাহ জোরে বলেন। এতটুকু উসিলাও যদি পাই তোমাকে মাফ করে দিব। এইবার তখনও কয় না মালিক, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা বল, তোর কোন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি? সুবহানাল্লাহ। হাসরের মাঠে সন্তানের নামও মা বাবার জন্য নাজাতের উসিলা হবে। এজন্য আমি আপনি যে অবহেলা করে এমনিতেই নাম রেখে ফেলি, গরজ না করে, ঠিক না। নামটাও মা বাবার জন্য হাসরের মাঠে উসিলা হয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, কোন আলেমের নামে নাম রাখছো নি? এই উসিলা পাইলো আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আমার ভাইরা বন্ধুরা, যুবক এই কথাটা শোনার পরেও তখন তার বলবেন, না গো মালিক, এমনটাও করি নাই। নানায় নাম রাখছে, নানি নাম রাখছে, খালায় নাম রাখছে, নামের ব্যাপারেও আমি ছিলাম বড় উদাসীন। এবার আল্লাহ বলবেন, বান্দা বল বল বল, দুনিয়াতে তোর কোনো এমন বন্ধু ছিল নি যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত?
এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা আল্লাহ তালাশ করেছেন। যখন তার ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হয় না, তখন আল্লাহ আলেমদের সাথে তার সম্পর্ক ইনডাইরেক্ট আছে কিনা, ভায়া দইরা আছে কিনা এটা আল্লাহ তালাশ করেন। আল্লাহ বলেন, বলো দুনিয়াতে এমন কোন বন্ধু তোমার ছিল কিনা যেই বন্ধু উলামায়ে কেরামদেরকে মহব্বত করত? তখন কইব, মালিক মনে পড়ছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার একজন বন্ধু ছিল। এই বন্ধু উলামায়ে কেরামকে বড় মহব্বত করত, আলেমদের সাথেই চলতো, উলামায়ে কেরামের পরামর্শ নিত, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বড় ভালোবাসতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজ খবর নিত, আমাকেও সেই গল্প শোনাইতো। আমিও পারলে তার সহযোগিতা করতাম, আমিও তার কাছে কিছু সহযোগিতার হাত বাড়াইতাম। তখনই আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দারে আর জাহান্নামে নেওয়া লাগবে না। আওয়াজটা দিয়ে কও না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আয় বান্দা আয় আয়। আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা লাগবে, উসিলা লাগবে। ওই দিন এমন একজন বন্ধু তোর ছিল, ওই বন্ধুর উসিলা ধরে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এবার একটু বলো, দুনিয়াতে তুমি কারে বন্ধু বানাবা যুবক? একটু খেয়াল করে তুমি ভাবো, বন্ধু কিন্তু হাসরের মাঠে তোমার নাজাতের উসিলা হবে, ঠিক না? একজন বন্ধু এমন বানাও, এমন বন্ধুর সাথে চলো যে নামাজ পড়ে, মসজিদে সময় দেয়, আলেম উলামাকে মহব্বত করে, মাদ্রাসায় আসা যাওয়া করে। যেই যুবক দাওয়াত ও তাবলীগের সময় লাগায়, এমন একটা যুবকের সাথেই তুমি বন্ধুত্ব করো। যদি তুমি বিপদে পড়েও যাও মালিকের দরবারে, ওই বন্ধুর উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। যুবক তোমার মতোই তো একজন যুবক ছিল, শহীদ উসমান হাদি, ঠিক কিনা? জোরে কও। যেই যুবক উলামায়ে কেরামকে মহব্বত করত, যেই যুবক ধর্মীয় বিধান মেনে নিত, শরীফ উসমান হাদি, সে তার পরিবারকে কিভাবে ধর্মীয় অনুশাসনের উপর চালাইছে, চলছে। এত বড় বিষয় ঘটলো, অন্য কোনো কেউ হলে দেখা যাইতো তার পরিবার, তার বিবি, তার স্ত্রী লাইভে এসে কত কান্নাকাটি করত, নিজের দেখাইতো, ছবি পর্যন্ত আসতো। কিন্তু ভার্সিটিতে পড়ে এমন একটা যুবক পরিবার গড়লো ধর্মীয় অনুশাসনের উপর। কেমন স্ত্রী, কেমন পর্দা, কেমন ধর্মীয় বিধান মেনে চললো। আজও পর্যন্ত কোনো ক্যামেরাম্যান তার স্ত্রীর ছবি তুলতে পারেনি। আল্লাহু আকবার, জোরে কও। সরাসরি চেহারা না, শুধু বোরকার ভিতর দিয়েও ছবি তুলতে পারে নাই। বোরকা পরা তার স্ত্রী যাচ্ছে, ওই ছবিটা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসে নাই। তোমার মতোই তো যুবক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে। কি পরিমাণ ধর্মীয় চেতনা তার দিলের ভিতরে ছিল। প্রতিটা কথায় কথায় আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর ভরসা রেখে কথা বলতো। আজ যুবক চলে গেল, শহীদের খাতায় নাম লেখালো, সারা বাংলাদেশের মানুষকে কাঁদায় গেল। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক না? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে হাদির জন্য সারা দেশ শুধু নয়, বিশ্ব পর্যন্ত কাঁদে। সারা বাংলাদেশ তার জন্য কাঁদে, সারা বাংলাদেশ তার জন্য কাঁদে। এ যুবক, তোমার মতোই তো সে একজন যুবক ছিল। বন্ধু ছিল কারা? যাদের সাথে চলতো, তাদেরকে নিয়ে নামাজের টাইম হলে তাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তো। আল্লাহু আকবার, জোরে কও। ডানে বামে সামনে পিছনে শুধু নাস্তিকদের ভিড়। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে যারা পড়ে সবাই নাস্তিকের খাতায় নাম লেখায়। ওই জায়গার মধ্যে থেকে যেই যুবক কোরআনের সৈনিক হলো, যেই যুবক কোরআনের পাখি হলো, কোরআনের সৈনিক হলো, ধর্মীয় চেতনা, দেশের চেতনা, সার্বভৌমত্বের চেতনা নিয়ে যে জীবন হাসিমুখী বিলাই দিল,
এজন্য তোমাকে শিক্ষা দিয়ে গেছে যুবক, 1000 বছর বেঁচে লাভ নাই, একদিন বাঁচো, তবে বাঘের মতো বাঁচো, শিয়ালের মতো নয়। 1000 বছরের কোনো মূল্য নাই, একদিন বাঁচো, বাঘের মতো বাঁচো, শিয়ালের মতো নয়। এজন্য সারা দেশকে সবক দেয়া গেছে, বিশেষ করে যুব সমাজকে চেতনা দেয়া গেছে, কোন পথে তুমি চলবা, কোন পথের সাথে চলবা, কারে সঙ্গ দিবা, কারে বন্ধু বানাইবা, কাদের সাথে সময় কাটাইবা। সঙ্গগুণে কিন্তু লোহা জ্বলে বসে। ভালো ঘরের সন্তান যদি খারাপ লোকের সাথে চলে, তাহলে ভালো ঘরের ছেলেটাও খারাপ হয়ে যায়। এমন বহু নজির আসেনি না নাই? অসংখ্য অগণিত নজির রয়েছে। এজন্য আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, বান্দা বল, এমন কোন বন্ধু তোর ছিল কিনা, যেই বন্ধু উলামায়ে কেরামের সাথে সময় দিত, যেই বন্ধু নামাজি ছিল, আমি আল্লাহকে ভয় করত, আলেম উলামাদের পরামর্শে চলতো। কারণ রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল, শেষ জামানায় যদি মহাদৌলত ঈমান বাঁচাইতে চাও, তাহলে আমার উম্মতের আলেমদের পরামর্শ নিও, তাদের সাথে সময় দিও, তাদেরকে মহব্বত কইরো, তাদের পরামর্শ নিয়ে চইল। যদি তুমি আলেমদের সাথে চলো, তাহলে ঈমানের ডাকাত তোমার কাছে আসবে না। তোমার যেই দিলটা মুর্দা হয়ে গেছে, গুনাহ দেখতে দেখতে, গুনাহ শুনতে শুনতে, ওই মুর্দা দিলটাকে আল্লাহ পাক আলেমদের সাথে চললে, আলেমদের কথা শুনলে, আল্লাহ তোমার মুর্দা দিলকে জিন্দা বানায় দিবে। কথাটা রাসূল বলেছেন। কেমনে রাসূল বলে উদাহরণ দিয়েছেন, মরা জমিন বৃষ্টি পাইলে যেমন করে মরা জমিন জিন্দা হয়ে যায়, এমনি ভাবে মরা দিলটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কথা শুনলে আল্লাহ পাক মরা দিলটারও জিন্দা বানায় দেয়, মরা দিলটারও জিন্দা বানায় দেয়। অতএব ভাইরা বন্ধুরা, আজকে কিন্তু ইমানের ডাকাত চতুর্মুখী হামলা করতেছে। ওই অবস্থায় যদি তোমাকে ইমান নিয়ে বাঁচতে হয়, তাহলে শেষ জমানায় নিজে নিজে চইল না, সঙ্গী কারে বানাও সেটাও তুমি খেয়াল রাখো। রাসূল কয়, আলেমদের সাথে চলো। কারা কারা চলতে রাজি আছি, হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। উলামায়ে কেরামের প্রতি মহব্বত হাসরের মাঠে নাজাতের উসিলা। রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদের সহযোগিতা করো। এই 4 দলের ভিতরে তাইকো। রাসূল বলতেছেন, 5 নাম্বার দলে কেউ যেও না, 5 নাম্বার দলে কেউ যাইও না। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 5 নাম্বার দল কোনটা? 5 নাম্বার দল হলো যে আলেমদেরকে ভালো পায় না, আলেম ওলামারে গালাগালি করে। ভুল করলে একজনে করছে, কিন্তু দেখা যায় হে আলেম সমাজ নিয়ে কথা কয়। কফার ও নামাজের পর ফিরে গেছি গা, বছরে বছরে হজ করে উমরা করে, কিন্তু কই মৌলবীরা দেশটা দেখাইছে। নাউজুবিল্লাহ জোরে বল। এমনও কয় কি কয় না, কয় মোল্লা মুন্সিরা দেশটা দেখাইছে, দেশটারে নষ্ট করছে। এর কপালও যত বড় নামাজের দাগ থাকুক, আল্লাহর রাসূলের কথা বলতেছে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো শক্ত কথা বলছেন। তিনি বলেন, যে মানুষটার দিলের ভিতরে আলেমদের প্রতি বিদ্বেষ থাকবে, আমি আব্দুল্লাহ বলতেছি, তিনি কে? তিনি উম্মতের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির, নবীজির আপন চাচাতো ভাই, যার ব্যাপারে রাসূল নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এত বড় মুফাসসির ছিল না, আসবেও না। আমার চাচাতো ভাই আব্দুল্লাহ আল্লাহর কালাম যেভাবে বুঝছে, এত বুঝা আর কেউ বুঝতো না। রাসূল অগ্রিম সার্টিফিকেট দিয়ে গেছেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলছেন, যার অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ থাকবো, আলেমদেরকে নিয়ে মন্দ কথা কইব, চার দোকানে ওই আলেমদের সমালোচনা করব, আমি আব্দুল্লাহ বলতেছি, মরণের সময় তার ঈমান সাথে যাবে না, বেঈমান হয়ে মরবে। এটা কোন আয়াতের প্রেক্ষিতে ইনি বলছেন সেটাও আমি আপনাদেরকে শোনাইতেছি।
শুধু তাই না, ইনি আরো কঠিন কথা বলছেন। আমি আব্দুল্লাহর কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, যদি তোমরা মনে করো ইমান সাথে গেল কি গেল না এটা কেমনে বুঝতাম, যদি এমন সন্দেহ হয় কবর খুদো। ইনি বলতেছেন তার মরার পরে তার কবর খুদো, কবর খুঁজতে দেখো। আমি কসম করে বলি তার চেহারা তোমরা রাখছিলা কিবলামুখী করে, ফেরেশতারা তার চেহারা কিবলা থেকে ঘুরাই দিছে। এর উপরে আর কতই তো বলে যে কোন আয়াতের প্রেক্ষিতে। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন। মুসা নবীর দুধের শিশু অবস্থায় যখন মা নীল দরিয়া ভাসায় দিয়েছেন, তখন দরিয়ার পানি স্রোতের তালে তালে মুসা নবীর না নিয়ে স্রোতের উল্টা দিকে নিয়ে চলছে। ফেরাউনের বাড়ি ছিল স্রোতের উল্টা। আল্লাহর মানসা হলো ফেরাউন, যে ফেরাউন মুসারে মারতে চায়, ওই ফেরাউনের ঘরেই আল্লাহ মুসাকে বড় করবেন, লালন পালন করাবেন। কারণ আল্লাহর চ্যালেঞ্জ সহজ হয় না, আল্লাহর চ্যালেঞ্জটা খুব কঠিন হয়। কেউ যদি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নেয়, তখন আল্লাহ যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, এই চ্যালেঞ্জটা আল্লাহ সহজে নেয় না, এই চ্যালেঞ্জটা আল্লাহ অত্যন্ত কঠিন ভাবে নেয়। আল্লাহ কিন্তু পারতো যে কোনো এক সুরতে মুসা নবীরে বাঁচায় রাখতো, কিন্তু আল্লাহ কয় না, তুই মারতে চাস আর আমি রাখতাম চাই, অতএব দেখি মুসা মরে না বাঁচে। আর আমি তো যে কোনো এক সুরতে বাঁচাইতাম পারতাম না, আমি এভাবে বাঁচাইতাম না, বরং তোর করে মুসারে বড় করব। আল্লাহু আকবার, জোরে বলেন।